রূপসা বহুমুখী উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন শ্রেণী কার্যক্রমে ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থীদের জানাই শুভেচ্ছা সালাম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইকরামুল করিম, সহকারী শিক্ষক, ব্যবসা শিক্ষা, রূপসা বহুমুখী উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীরা, আমি এখানে আজকে উপস্থিত হয়েছি রূপসা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থীদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাস নেওয়ার জন্য। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ষষ্ঠ শ্রেণীর, এটা আমার দ্বিতীয় ক্লাস। আমি আজকে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় দ্বাদশ অধ্যায় আমার আলোচনার বিষয় বাংলাদেশ ও আঞ্চলিক সহযোগিতা। এটা হচ্ছে আজকে আমার আলোচ্য বিষয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অবশ্যই মনে আছে আমি বিগত ক্লাসে এই অধ্যায়ে প্রথম যে বিষয়গুলো ছিল, যেমন জাতিসংঘের যে আঞ্চলিক সহযোগিতা সংস্থাগুলো ছিল তার ভিতরে আমি আলোচনা করেছিলাম সার্ক। আজকে আমি বাকি যে সহযোগিতা সংস্থাগুলো আছে, যেমন আসিয়ান, ইউএ, এগুলো নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মনোযোগ দিয়ে খেয়াল করো। তোমরা অবশ্যই বিগত দিনে যে কাজ ছিল সেগুলো সুন্দর করে করেছো মনোযোগ দিয়ে, এবং আজকে আমি যে কাজ দেবো অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে দেখো এবং বাসায় সেই কাজগুলো করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা 96 পৃষ্ঠা বের করো সবাই। এটা 96, 97 পৃষ্ঠা 97 পৃষ্ঠা বের করো। 97 পৃষ্ঠা দেখো আসিয়ান। আমি দেখো একটু পড়ি। আমি বোর্ডে কাজ দেওয়ার আগে আমি তোমাদের বোর্ডে কাজ উল্লেখ করার আগে আমি তোমাদের বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। তোমরা মনোযোগ দিয়ে বইটা বের করে একটু দেখো। দক্ষিণ পূর্ব এশিয়ার 10টি দেশ নিয়ে 1947 সালে 8ই আগস্ট গঠিত হয় আসিয়ান। সংস্থাটির পুরো নাম, আসিয়ানের পূর্ণ নাম হচ্ছে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস। বাংলায় বলা হয় দক্ষিণ পূর্ব এশীয় জাতিসমূহের সংস্থা। এর সদস্যদের মধ্যে রয়েছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই, থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়া, ফিলিপাইন, লাওস, মিয়ানমার, সিঙ্গাপুর। আসিয়ানের সদর দপ্তর ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আমি তোমাদের সামনে পড়েছি এবং আমি সেটা লিখে দেব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার দেখো 97 পৃষ্ঠার শেষের অংশটা দেখো। ইউরোপিয়ান ইউনিয়ন পশ্চিম ইউরোপের দেশগুলোর সহযোগিতার লক্ষ্যে প্রথমে গঠন করেছিল কমন মার্কেট। তারপর এর আওতা বেড়ে হয় ইউরোপীয় ইউনিয়ন, যেটাকে ইইউ বলি আমরা। ইউরোপের প্রায় সব দেশেই এর সদস্য। ইউরোপের প্রায় সব দেশই এই ইইউ এর সদস্য। ইইউ তার নিজস্ব মুদ্রাও চালু করেছে, যার নাম ইউরো। তাহলে আমরা কি জানলাম? ইইউ তার নিজস্ব মুদ্রা চালু করেছে, সেই মুদ্রার নাম হচ্ছে ইউরো। ইউরোপের সব দেশেই তাদের দেশীয় মুদ্রার পাশাপাশি এই ইউরো চলে। সদস্য দেশগুলোর নাগরিকেরা আজ অবাধে এক দেশ থেকে অন্য দেশে যাতায়াত, বসবাস, ব্যবসা বাণিজ্য করতে পারে। ইউরোপিয়ান ইউনিয়নের সদর দপ্তর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অবস্থিত। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খেয়াল করো, ইইউ ছাড়াও পৃথিবীতে এরূপ আরো আঞ্চলিক সহযোগিতা সংস্থা রয়েছে, যেমন শিল্পোন্নত শীর্ষ 7 দেশের জোট জিএ। শিল্পোন্নত শীর্ষ 7 দেশকে আমরা একসাথে বলি জোট G7। 7 সদস্যের এই সংস্থায় আছে যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, জাপান, কানাডা ও ইতালি। এই গ্রুপ কেবল নিজেদের মধ্যে সহযোগিতাই করে না, আমাদের মতো সর্বোন্নত দেশগুলোকে সহযোগিতা দেওয়ার বিষয়ে নিজেদের মধ্যে আলোচনা করে। আমি আগের ক্লাসে আমি তোমাদের সকলকে বলেছিলাম যে জাতিসংঘের গঠনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে এর অন্তর্ভুক্ত যে দেশগুলো থাকবে
সেই দেশগুলোকে বিভিন্নভাবে সহযোগিতা করা। ঠিক তেমনভাবে সার্ক, আসিয়ান, ইইউ, এই যে সহযোগিতা সংস্থাগুলোর নাম আমি তোমাদের সামনে বলেছিলাম, প্রত্যেকটা সহযোগিতা সংস্থার আন্ডারে কিছু দেশ থাকে, যে দেশগুলোকে বিভিন্ন সুযোগ সুবিধা, বিভিন্ন বিপদে, বিভিন্ন সমস্যায় থাকলে সহযোগিতা প্রদান করে এই সংস্থাগুলো। এই সংস্থাগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে যে দেশগুলো এই সংস্থার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে সেই দেশগুলোকে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যায় সহযোগিতা করা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই খেয়াল করেছিলে, দেখো আফ্রিকার দেশগুলো মিলে গড়ে তুলেছে OU বা অর্গানাইজেশন অফ আমেরিকান ইউনিটি, যাকে সংক্ষেপে বলে OAU। আরব দেশগুলোর সংগঠন আরব লীগ, মুসলিম দেশগুলোর সংগঠন OIC বা অর্গানাইজেশন অফ ইসলামিক কর্পোরেশন বা OIC। বাংলাদেশ 1974 সালে OIC সদস্যপদ লাভ করে। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, বাংলাদেশ কত সালে OIC সদস্যপদ লাভ করে? তাহলে আমরা জানলাম কত সালে, 1974 সালে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের যে বিষয়গুলো পরীক্ষা আসার মতো বা আসতে পারে, বা যে বিষয়গুলো তোমাদের জানা অতি জরুরি, সেই বিষয়গুলো আমি ইতিমধ্যে পড়ে ফেলেছি। এবার দেখো, তোমাদের দৃষ্টি আকর্ষণের জন্য, তোমাদের আরো পড়াশোনার ভিতরে বা সহজে তোমাদেরকে বোঝানোর জন্য, সহজে তোমাদের দৃষ্টি আকর্ষণের জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এখন লিখব। তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো খেয়াল করবে। 1 নম্বর প্রশ্ন, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আসিয়ান গঠিত হয় কত সালে? আসিয়ান গঠিত হয় কত সালে? উত্তর দেখো 1967 সালে 8ই আগস্ট 1967 সালে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই খেয়াল করবে, মনোযোগ দিয়ে দেখবে। এবার আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, আসিয়ানের পূর্ণরূপ কি? ASEAN এর পূর্ণরূপ কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা অবশ্যই তোমাদের পরীক্ষার জন্য তোমাদের পড়তে হবে। পূর্ণরূপ কি? দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অ্যাসোসিয়েশন ASSOCIATION, Association of South East Asian nations। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা অবশ্যই করতে হবে, পরীক্ষার জন্য আসতে পারে। আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, আসিয়ানের সদর দপ্তর কোথায়? আসিয়ানের সদর দপ্তর কোথায়? উত্তর ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এগুলো মনোযোগ দিয়ে দেখো। 4 নম্বর প্রশ্ন, ইইউ তার নিজস্ব মুদ্রা চালু করেছে, এর নাম কি? ইইউ এর মুদ্রার নাম কি?
মুদ্রার নাম ইউরো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষার জন্য, তোমাদের অবশ্যই এটা মনোযোগ দিয়ে দেখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইউরোপিয়ান ইউনিয়নের সদর দপ্তর কোথায়? এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো 5 নাম্বার, ইউরোপীয় ইউনিয়ন ইউ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর হবে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে দেখতেছ এবং বাসায় এগুলো অবশ্যই করবে, এটাই তোমাদের বাসার কাজ। আমি তোমাদেরকে সুন্দর করে বিষয়টা নিয়ে আলোচনা করেছি। তার ভিতরে যে বিষয়গুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি সেগুলো এখানে উল্লেখ করছি। দেখো তোমরা অবশ্যই এগুলো বইতে দাগিয়ে নেবে লাল কলম দিয়ে। এগুলো যারা পারো খাতায় লিখে নাও, আর না পারলে খাতা যদি না থাকে অবশ্যই তোমরা এটা আন্ডারলাইন করে দিবা এবং সুন্দর করে এগুলো করবা, এটাই তোমাদের বাসার কাজ। আরো কয়েকটা প্রশ্ন আমি দেব। আমি উপরের থেকে 2টা প্রশ্ন মুছে দিলাম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মনোযোগ দিয়ে দেখো। 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন, শিল্পোন্নত শিষ্য শিষ্য 7 দেশকে কি বলা হয়? একসাথে উত্তর হবে G7। জোট G7। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই এই G7 সম্পর্কে তোমাদের একটু আলোচনা করি। শিল্পোন্নত 7টি যে দেশ আছে সেই দেশকে আমরা একসাথে বলে থাকি G7। সেই দেশগুলোর নাম আমি একটু বলি, তোমরা দেখো। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, জাপান, কানাডা ও ইতালি, এই 7টি দেশকে একসাথে বলা হয় G7। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মনোযোগ দিয়ে দেখো। আর একটা প্রশ্ন আমি তোমাদের এখন লিখব, বাংলাদেশ কত সালে OIC সদস্যপদ লাভ করে? 7 নম্বর প্রশ্ন, বাংলাদেশ কত সালে OIC সদস্যপদ লাভ করে? লাভ করে 1974 সালে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করেছি এটা তোমাদের ক্লাসেও পড়ানো হয়েছিল, আবারও আমি পড়ালাম এই কারণে এই অধ্যায়টা একটু পড়লে তোমরা সহজে বুঝে যাবে এবং পরীক্ষা এটা অবশ্যই আসতে পারে এবং আসবে।
এই জন্য সহজ, তোমাদের কাছে সহজ করে দেওয়ার জন্য আমি এটা নিয়ে আলোচনা করলাম। আজকে তোমাদের মাথার কাজ এটাই আমি পড়িয়েছি, তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে শুনেছ। যে কাজগুলো আমি দিয়েছি বা তোমাদের দেব, এখানে আমি উল্লেখ করেছি। এই কাজগুলো, এই জ্ঞানমূলক প্রশ্নগুলো তোমরা অবশ্যই বাসায় সুন্দর করে পড়বে এবং এই 97 থেকে 98 পৃষ্ঠা কয়েকবার তোমরা আগে পড়ে নিবে। নেওয়ার পরে তোমরা অবশ্যই খাতায় আমি যেগুলো লিখে দিয়েছি এগুলো আবার সুন্দর করে প্রশ্ন লিখে তারপর উত্তর না দেখে লিখে সুন্দর করে পড়বে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন বিশ্বব্যাপী যে মহামারী চলছে, এই মহামারী জানি না আমরা কেউ যে কতদিনে এটা শেষ হয়ে যাবে। আল্লাহর কাছে প্রার্থনা করি, দোয়া করি এই মহামারী বা এই দুর্যোগময় সময় আমাদের কাছ থেকে খুব দ্রুত চলে যাবে। এই দোয়া করি, এই কামনা করি। এই দুর্যোগময় সময় তোমরা যে যেখানে থাকো ভালো থাকো, অবশ্যই নিরাপদে থাকো। আমি দোয়া করি, তোমরাও দোয়া করবে আমার জন্য, আমি যেন ভালো থাকতে পারি। যে যেখানে আছো ভালো থাকো, প্রয়োজন ছাড়া বাইরে বের হবে না, অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে। প্রয়োজন ছাড়া বাইরে বের হবে না, যদি বের হওয়া লাগে অতি জরুরি কাজে অবশ্যই মুখে মাস্ক পরে বের হবে। সুস্থ থাকো, ভালো থাকো, এই দোয়া করি। সকলকে পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে আমি আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।